ঘুম থেকে উঠে এর আবার শুরু হয়ে গেছে, আবার এখানে শুয়ে শুয়ে কি আরাম করে শুয়ে শুয়ে মেহেন্দি দেয়া হচ্ছে। কাল রাতেবেলা বাবা একটা মাছ নিয়ে এসেছে, তাই আজকে অর্পা এটা বসে বসে কাটছে। অর্পাকে দিয়ে আজকে কাটানো হচ্ছে। অর্পা মাছ কাটছে আর দুনিয়ার মাছ এখানে চলে এসেছে। এই যে কি পরিমাণ মাছির ভন ভন শব্দ শোনা যাচ্ছে। মাছটা অর্ধেক মাছি খেয়ে ফেলবে। আমাদের এই মাছির এটোটা খেতে হবে। আর কি পরিমাণ মাছি। এই যে ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 9:36। ঘুম থেকে এই মাত্রই উঠেছি, উঠে এখন ঘোরাঘুরি করছি। ওই যে অর্পা ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিয়েছে। আজকে কি কি কাজ করেছি একটু বলো। মাছ কেটেছে, বড় একটা মাছ কেটেছে। তারপর হচ্ছে কি যেন কি বেটেছো জানি, ধনিয়া পাতা ভর্তা করেছে, যেটা দিয়ে আজকে আমরা সকালে জল খাবার খাবো, মানে ভাত খাবো। তারপরে ওই যে ঘুম থেকে উঠে বোনাকে হচ্ছে মেহেদি পরাচ্ছিল। আর এখন আমি একটু কাজ করতে বসছি। ও হ্যাঁ, আমি পায়েও মেহেদি পরেছি, দাঁড়ান দেখা। এই হচ্ছে আমার পায়ের ট্যাটু বানিয়েছি স্টার করে। এগুলো শুকাচ্ছে না বলে ভালো করে আমি বসতে পারছি না। আর এখানে আমি আমার মেশিনটাকে নিয়ে নিয়েছি, এটাকে কালকে রোদ্দুরে দিয়েছিলাম। আজকে একটু তেল মালিশ করবো, এটাকে তেল মালিশ করে তারপর ঠিকঠাক করবো, যাতে করে আমি ভালো মতো কাজকর্ম করতে পারি। অনেকগুলো অর্ডার আছে, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। গত কয়েকদিনে ঈদের কাজের জন্য মেশিনটার ওপর প্রচুর চাপ পড়েছে, সেজন্য মেশিনটাকে আজকে একটুখানি পরিষ্কার করছিলাম। ধুলোবালি অনেক আটকে ছিল, সেজন্যই বের করেছি। আবার নেক্সট কয়েকদিন অনেক কাজ জমে গেছে, সেগুলো করতে হবে। আজকে ঈদের দিনে সবাই রোজা রেখেছে, আজকে কেউ খাবে না। এখন ঘড়িতে সময় হচ্ছে 4টা। এই যে উনি আজকে রান্না করেছে, কিন্তু আজকে আর খাবার নাম নিচ্ছে না। তো দেখি আজকে কি কি রান্না হয়েছে। এটা তো মনে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে বাবা তরকারি। এটা তো সকালের আলু ভর্তা। আর হচ্ছে কি জানি কি যেন ধনিয়া পাতা বাটা। ওরে বাপরে, দেখি কি করেছেন এগুলো। এক গাদা করে কি রান্না করেছে এগুলো। মুড়ি ঘন্ট, বাপরে বাপ। এগুলো কয়দিনে খেয়ে শেষ করবেন? 3টা বড় মাছের মাথা দিয়ে করেছেন। ও আর একটা ইচ্ছি মাছি, আর একটা হচ্ছে তরকারি নাকি, মাছের তরকারি হয়েছে। আর কিছু নাই, আর ভাত। তো এখন হচ্ছে খেয়ে নেব, খিদেও পেয়ে গেছে। খেয়ে দিয়ে আমরা হচ্ছে রেডি হব। রেডি হয়ে একটু পাড়া বেড়াতে যাব। দেখবো ঈদে কে কী ড্রেস কিনলো, কে কীভাবে সাজলো গাজলো, সেগুলো দেখতে আমরা একটু পরে বেরোবো। 6টা 6 বাজে এখন রেডি হয়েছি। কীরকম ভূতের মতো সাদা লাগছে আমাকে দেখতে। এই অর্পি, ওই যে ব্লেডটা নিচে পড়ে আছে, একটু সরো, নয়তো পা কাটবে। তো এই যে আরেকজন রেডি হয়ে বসে আছে, এখানে আরেকজন রেডি হচ্ছেন। বোনা ওইদিকে চলে গেছে, ও মনে হয় রেডি হয়ে কোথায় গেছে আমি জানি না। এখনই মনে হচ্ছে আজান দেবে। তো আমিও হয়ে গেছি রেডি। এখন একটু আয়নাতে চেহারা দেখছি, হেভি ফর্সা হয়ে গেছি আমি মনে হচ্ছে। চলে এসেছি আমরা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছি। এই ক্যাম্পাসটা অনেক সুন্দর। কিছুদিন আগে আমি এসেছিলাম, ফুল ছিল তখন, বসন্তকাল আর কি। তখন খুব বাবা শিয়াল ডাকছে, মনে জঙ্গলে চলে এসেছি আমরা, শিয়াল ডাকছে। এখন যাই সামনের দিকে। দিনের বেলা হলে দেখা যেত এখানকার ভিউটা অনেক সুন্দর। আর চাঁদটা কই? কালকে আমরা অনেক চাঁদ দেখার চেষ্টা করেছি, কিন্তু দেখতে পাইনি। এই যে আজকের চাঁদটা, ঈদের চাঁদ এরকম হলে না দেখতে ভালো লাগে, ঠিক না? যাই হোক, এখন আমরা যে ক্যাম্পাসটাতে ঘুরতে গিয়েছি সেই ক্যাম্পাসটা ফুলে ফুলে ভরা। দিনের বেলায় হলে সেটা আপনাদেরকে ভালো মতো দেখানো যেত, কিন্তু এখন তো সন্ধে হয়ে গেছে, তাই দেখাতে পারছি না। আর আমি একটু ফুলের কাছে বসেছিলাম, ফুলের কাছে বসে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম। আর এত গন্ধটা বাজে ছিল যে আমার পুরো নাক ঝলসে গেছে, সেটা তো দেখতেই পেলেন। আর এরা দুই পাগলে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে এখানে এসে খালি পেয়ে। মানে ক্যাম্পাসের সব ছাত্রছাত্রী যেহেতু ঈদে বাড়ি চলে গেছে, সেজন্য একদমই খালি ছিল বলেই আমরা এখানে ঘুরে আনন্দ পেয়েছি, মানে ঈদের মধ্যে। আর অন্য কোথাও গেলে তো দেখা যেত এত মানুষ হতো, মানুষের জন্য হাঁটাই যেত না, সেজন্য বেস্ট জায়গা ছিল এটা আমাদের। এই জায়গাটা বেশ সুন্দর, এখান থেকে আমরা অনেক ছবি তুলেছি, সব ছবি। হ্যাঁ না, এদিক দিয়ে বের হওয়া জায়গা না, আপনি চাইলে যেতে পারেন, সুন্দর এই জায়গাটা। আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, এখন আমরা সামনের দিকে যাচ্ছি নাকি। উফ, ওয়াও, চুলগুলো উঠলে তো আমাকে দেখতে বেশ ভালো লাগছে। বৌদি এদিকে তাকান, কি বলছিলেন আবার বলুন। ওনার হচ্ছে দিনের বেলায় আসার খুব ইচ্ছে রইলো, কারণ কি এই এরিয়াটা এত সুন্দর। এখন নাকি উনি দেখতেই পায়নি, সেজন্য ওনার মনটা বেশ খারাপ। আর অর্পার ওই মাঝখানে হচ্ছে অনেক ফুলের বাগান আছে, সেখানে যেতে পারছে না বলে অর্পার মনটা খারাপ নাকি। না, তো এখন আমরা চলে যাব। আমাদের ঘোরা আজকের মতো কমপ্লিট। শিমুলতলি গিয়ে আইসক্রিম নেবো, আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়ি। এই জায়গাটা বেশ সুন্দর, এখানে এখন আমরা কয়েকটা ছবি তুলবো, তারপর বাড়ি যাব।
আর এই যে চারপাশটা অনেক বেশি সুন্দর, দিনের বেলা এলে আপনারা বুঝতে পারতেন, তো এখন আর বোঝার মতো কিছু নেই। যাই হোক, এই জায়গাটা খুবই নিরিবিলি, যে কারণে ঘুরে আরও বেশি মজা পেলাম। সকালে গেলে তো মানুষের মাথা মানুষ খেত, এখানে সে ব্যাপারটা নেই। তো দাঁড়া, এখানে কয়েকটা ছবি তুলে। 7:58 বাজে এখন, আমরা চলে এসেছি বাড়ি। আর বাইরে এত গরম লাগছিল যে আসার পথে আইসক্রিম নিয়ে এসেছি। এই যে আমার জন্য ললি এনেছি, আমি যেহেতু দুধের আইসক্রিম খাইনি বলে খাই না। আর এই যে খাবো। হ্যাঁ, আর এই যে এখানে আনা হয়েছে বাকিদের জন্য কোন, আর ওই মিরিন্ডাটা আমি তো ওইখানে রেখে এসেছি। এগুলোই হচ্ছে আমাদের ঈদের খাবার আজকের মতো। আর আমি যাওয়ার আগে হচ্ছে ফ্রিজ থেকে মাংস বের করে রেখে গেছিলাম, আমি ভুলেই গেছিলাম। ম্যারিনেট করে রেখে গেলে ভালো হতো। এখন দেখি মশলা টশলা যদি বাটা না থাকে তাহলে আবার মাংসের ভিতরে ঢুকিয়ে দেবো, মশলা আর বাটতে পারবো না। তখন আইসক্রিমটা খাই। যাবার আগে দিদি মাংস বের করে রেখে গেছে, এখন এটাকে ম্যারিনেট করবে। এখানে মশলাও বের করেছে, কি জানি করবে। কি বানাবি মাংসগুলো? বানাবো, এতটা মাংস বার রেখে দিচ্ছি, ওখানে অনেকগুলো মাংস, এতগুলো মাংস লাগবে না, তাই আবার অল্প একটু এদিকে ঘোর, এদিকে ঘোর। তুই কপালে কি লাগিয়েছিস? জানি না কি লাগে, এরকম মনে হচ্ছে টিপ পরেছিস কিংবা কি জানি। কয়টা বাজে? এখন বাজে হলো 8, 8:30, একেবারে 8:31। ম্যারিনেট করবো, তারপরে করবো, জানি না এগুলো কখন খাবো, তো এটা ফ্রিজে রাখি। আর এটা ফ্রিজে রাখবার কপালে জানি একটা কি লাগিয়েছে। দিদির এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। কি কি দিয়েছিস ম্যারিনেট করতে? আদা বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা মনে হয়, তারপরে হচ্ছে সয়া সস দিয়েছি, লবণ দিয়েছি, ডিম দিয়েছি, আর মরিচের গুঁড়া একটুখানি দিয়েছি। আর বাকি জিনিস কখন দিবি? আর বাকি জিনিস পরে দেবো, এখন ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা মতো, তারপরে বাকিগুলো দিয়ে তারপর হচ্ছে ভাজবো। আর এখন গিয়ে আমি হচ্ছে মেহেন্দি লাগাতে বলবো। আচ্ছা, 9:01 এখন বাজে, 1 না তো একটু বেশি মনে হয়, লালমোড়াটা কোথায় জানি না। তো এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে গেছিলাম, এটাকে এখন খুললাম। এটাতে এটাতে এখানে দাঁড়ান, এখানে এখন বাকি যা জিনিস আছে সেগুলোকে যোগ করতে হবে না। এদিকে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি বের করে রেখে কোথায় চলে গেছে, ওর জন্য ওয়েট করছি। ওই যে বৌদি আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে, মোড়াতে ছাড়া বসতে পারছিল না, সেজন্য বোনা এনে দিল। মুড়া এনে দিতে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এখন দেখ কর্নফ্লাওয়ার, এই যে আমি চামচ নিয়েছি, কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে দে বেশি। ও এটা বেসন, আমি আরো ভাবছি এটা হলো যে আমরা ঘরে গুঁড়ো করেছি, তো এই কর্নফ্লাওয়ারটা আমরা ঘরে গুঁড়ো করেছি দেখে একটু লাল লাল হয়েছে, মানে মেশিন হলদে হলদে হয়েছে। হ্যাঁ, বোনা শেষে একটুখানি বেসনও দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে মিক্স করব। ডিম একটা দিয়েছিলাম, তাতে হচ্ছিল না, তো এখন আমি ভেবেছিলাম ডিম নেই, বাবা যে ডিম এনেছে সেটা আমি দেখিনি, তো এখন ডিম আরও একটা ফাটিয়ে দিয়ে দেওয়া হলো। আর বৌদি সেই দূরে বসে পেঁয়াজ কাটছে, আর আমার চক্ষু জ্বলে যাচ্ছে। আমি এদিকে এই যে মাংস ভাজা চলছে, আর বোনা নিয়ে এসেছে রুটি। বাবার রুটি খাওয়ার টাইম হয়ে গেছে, এখন রুটি ভাজাভাজি চলবে। আর অল্প ওদিকে পেছনে কি করছে রে? মুখ ধুচ্ছে। ওরে বাপরে গরম লাগছে। বৌদিকে 1 পিস দিয়েছিলাম টেস্ট করতে, বৌদি সেই 1 পিস খেয়ে শেষ করতে পারিনি। 10:12 বাজে এখন, মাত্র শেষ করলাম এই চিকেন পাকোড়া বানানো। মানে কি পরিমাণ টাইম যে লেগে গেল। দাদা খেয়ে চলে গেছে, এখানে ঘরে নিয়ে যাবো। আর সেই সঙ্গে আমি হচ্ছে একটুখানি পেঁয়াজের এটা কি বলে সালাদ বানিয়েছি, সস নেই সেজন্য এটা বানিয়েছি। লেবু রস দিতে পারলে ভালো হতো, কিন্তু লেবুও নেই, সেজন্য এটা এমনিই খাওয়া হবে। তখন আমি এগুলোকে নিয়ে যাই। 11:31 বাজে এখন, খেয়ে এসেছি। আর আজকের মুড়ি ঘন্টটা সত্যি খুব দারুণ হয়েছিল খেতে। আর এরা তো ঘুমনের নামই নিচ্ছে না, এরা শুধু গল্পই করে যাচ্ছে। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে, টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।